পানীয় জলের মোটা পাইপ ফেটে গিয়ে আলাদা হয়ে গেছে পাইপের অংশ, আর ওই ফাটা অংশের ভেতর দিয়ে পানীয় জলে মিশেছে বেলগাছিয়া ভাগাড়ের নোংরা আবর্জনা। এতে ওই জল পান করলে অসুখ হওয়ার সম্ভাবনা দারুণভাবে বেড়ে উঠবে। জানা গেছে বৃহস্পতিবার সকাল 6টায় পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছিল, আর ওই সময় হঠাৎ করে পাইপটি নাকি ফেটে যায়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপ ফেটে যাওয়ার পরও সকালে জল সরবরাহ হচ্ছিল, ফলে ওই পাইপ দিয়ে আসা জলের সাথে কাছে থাকা ভাগাড়ের নোংরা আবর্জনা মিশে যাচ্ছিল। এমন অবস্থা লক্ষ্য করে ওখানকার বাসিন্দারা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যেই পড়েন। যদিও এ ধরনের ঘটনা ঘটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হাওড়া পুরসভার আধিকারিকেরা। অবস্থা লক্ষ্য করে তারা দ্রুত ফেটে যাওয়া পাইপের সেই জায়গা মেরামতের কাজ শুরুর কথা বলেন। এদিকে ওই পাইপ ফেটে জল থই থই অবস্থা সিরোড বিরোড এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলের এমন চাপ যে বিদ্যুতের খুঁটি পর্যন্ত উপড়ে গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। ওখানকার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। তবে ওই পানীয় জল সরবরাহে বড় পাইপ গিয়েছে বেলগাছিয়া থেকে হরিশ কলোনির দিকে, যা ফেটে গিয়ে সবাইকে দারুণ দুর্ভাবনার মধ্যে ফেলে দিয়েছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দারা জানান, পানীয় জল সরবরাহের ওই বড় পাইপটি অনেক বছরের পুরানো, সুতরাং ওই পাইপ সময় মতো বদলানো দরকার ছিল, তাতে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। একই সঙ্গে তাদের অভিযোগ, এদিন আবার ভাগাড়ের কিছু আবর্জনা ধসে পড়ে ওই ভেঙে যাওয়া পাইপের ওপর, আর তাতেই পাইপটি ফেটে গিয়ে সমস্যা দেখা দেয়। তবে এতে জল সংকটের অবস্থা হয় হাওড়া পুরসভার কিছু ওয়ার্ডে। এদিকে বেলগাছিয়া ভাগাড়টি অবস্থিত হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের ভেতর। আসলে ওই মোটা জলের পাইপ ফেটে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ঘর ছেড়ে ওই পাইপ ফেটে যাওয়া জলের পাইপের কাছে চলে আসেন। তবে ভাগাড়ের পাশে থাকা মানুষদের অভিযোগ, প্রধান পাইপ দিয়ে যে জল সরবরাহ করা হয় সেটি ওই এলাকায় পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই জল সরবরাহের মোটা পাইপটি ভাগাড়ের ময়লার চাপেই ফেটে গেছে। তবে পাইপটির এক জায়গায় ফাটেনি, বেশ কয়েকটি জায়গায় ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ জল বেরিয়ে গিয়েছে। এর ফলে ভাগাড়ের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায়। আবার ওই জলের পাইপে জলের স্রোত যথেষ্ট বেশি থাকায় বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। এমন খবর পৌঁছানো মাত্রই বিদ্যুৎ সরবরাহের অফিসে ফোন করে জানানোর পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর পৌর কর্পোরেশনের আধিকারিকদের খবর দিয়ে তড়িঘড়ি জলও বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই এলাকার মানুষদের অভিযোগ, এখানে ময়লার পাহাড় নিয়ে কোনো ধরনের নজরদারি নেই হাওড়া পুরসভার, যার ফলে এমন বিপত্তি ঘটে গেল। ঘটনাস্থলে আসেন হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন, হঠাৎ করে এমন বিপত্তি ঘটেছে, তবে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে, দ্রুত কাজে হাত লাগানো হচ্ছে। এ ধরনের বিপত্তির ফলে উত্তর হাওড়ার কিছু ওয়ার্ড, শিবপুরের কিছু ওয়ার্ড জুড়ে পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে। পুরসভার পক্ষ থেকে ওই সমস্ত এলাকাতে গাড়ি করে জল পাঠানোর ব্যবস্থা করার কথা জানালেন চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। এদিন ওই রকম ঘটনার ফলে পদ্মপুকুর জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ডের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। তবে ওই পাইপ মেরামতির কাজ শেষ করতে ভালোই সময় লাগবে বলে জানা গেছে। মেন পাইপ ফেটে গেছে, এই পাইপ ফেটে জল রিটার্ন হয়ে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। আচ্ছা, ড্রেন তো বন্ধ হয়ে গেছে, পচাকাল নিকাশে কোনো কাজ হয় না, রাস্তার গ্যাসের চাপে পচাকাল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এসব কোনো কাজ হয় না, একটু জল চাপ হলেই মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। ময়লার গ্যাসের চাপে নর্দমাটা বন্ধ হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম সাপোর্টটা দেব, কিন্তু আপনি 24 ঘন্টা কি এইভাবে আমি ঘন্টার হিসেবটা আপনাকে বলবো না, যতক্ষণ না এটা আমাদের আধিকারিকরা আরও আসছেন, ওনারা এলে একটা দেখে তখন আমরা একটা প্ল্যান করে বলতে পারবো যে কিরম সময় আমাদের লাগছে। বাট আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব করা যায়। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।